হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ ভিডিওতে। আজ আমরা কথা বলবো ভারত সরকারের 10টি বিশাল ঘোষণার বিষয়ে, যা 1 মে 2025 থেকে কার্যকর হতে চলেছে। দেশের দরিদ্র এবং মধ্যবিত্ত মানুষের জন্য একসঙ্গে 10টি গুরুত্বপূর্ণ সুবিধা বিনামূল্যে প্রদান করা হবে। চলুন ধাপে ধাপে জেনে নিই কী কী সুবিধা থাকছে এবং এগুলো আমাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি এই মুহূর্তে কোন প্রকল্প পেতে সমস্যার মধ্যে পড়ছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তো দেখুন, এখানে বলা হয়েছে 1 মে থেকে বিনামূল্যে 10টি সুবিধা, সরকারের বড় উপহার। তো 1 মে 2025 থেকে ভারত সরকার দেশ জুড়ে যে 10টি বিনামূল্যে সুবিধা চালু করেছে তার প্রথমেই হচ্ছে গরিব কল্যাণ অন্ন যোজনা, যেখানে প্রথমত গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় 80 কোটি মানুষ প্রতি মাসে 5 কেজি চাল বা গম এবং 5 কেজি ডাল একদম সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। মুদ্রাস্ফীতি বেড়ে চলার এই সময়ে দরিদ্র পরিবারের জন্য এটি এক বিশাল আশীর্বাদ। সাধারণত একটা পরিবারের মাসিক খাদ্য খরচের 30 থেকে 40% হয় চাল ডাল কেনাই। এই সুবিধা সরাসরি সেই খরচ কমাবে। বিশেষজ্ঞদের মতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা মানে দেশের সার্বিক স্বাস্থ্য এবং উৎপাদনশীলতা উন্নত করা। দ্বিতীয় যে আপডেট, সেইটি সৌর বিদ্যুৎ সংযোগ নিয়ে। পরবর্তী সুবিধা হলো সৌর বিদ্যুৎ সংযোগ। 1 কোটি পরিবার এখন থেকে তাদের ঘরে বিনামূল্যে সৌর বিদ্যুৎ স্থাপন করতে পারবে। এই উদ্যোগের ফলে বছরে প্রতিটি পরিবার প্রায় 18,000 টাকা সাশ্রয় করতে পারবে। এছাড়া পরিবেশের দিক থেকেও এটি একটি বড় পদক্ষেপ। কার্বন নিঃসরণ কমবে, গ্রিন এনার্জির দিকে এগোবে ভারত। বিশ্বব্যাপী সৌর বিদ্যুৎ এখন ভবিষ্যতের অন্যতম মূল শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। ভারত এই দিক দিয়ে ইতিমধ্যেই বিশ্বের 3য় স্থানে রয়েছে। পরবর্তী আপডেট ইউনিফাইড পেনশন স্কিম, যেখানে সরকারি কর্মচারীদের জন্য এবার ন্যূনতম 10,000 টাকার পেনশন নিশ্চিত করা হয়েছে। আগে যেখানে কিছু ক্ষেত্রে পেনশন ছিল কম, সেখানে এখন সবার জন্য নির্দিষ্ট ন্যূনতম পেনশনের সুবিধা থাকছে। এতে অবসরপ্রাপ্ত কর্মচারীদের আর্থিক নিরাপত্তা অনেক বেশি বৃদ্ধি পাবে। পেনশন পরিকল্পনা শুধু ব্যক্তিগত নিরাপত্তাই দেয় না, বরং সার্বিক অর্থনীতির ওপরও ইতিবাচক প্রভাব ফেলে, কারণ এই অর্থ পুনরায় অর্থনীতিতে প্রভাবিত হয়। তারপরের আপডেট হচ্ছে দুধ, ফল, ওষুধের ওপর 0% জিএসটি। সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কমাতে দুধ, ফল এবং ওষুধের ওপর থেকে জিএসটি সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে। এর ফলে বাজারে পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে কমবে। বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো এই সিদ্ধান্তের জন্য বড় সুবিধাভোগী হবে। বিশ্বের বিভিন্ন উন্নত দেশেও নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ওপর কর কমানোর রীতি রয়েছে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ হয়। তারপরের অর্থাৎ 5 নম্বর আপডেটে বলা হচ্ছে টিডিএস সীমা বৃদ্ধি। ছোট সঞ্চয়কারীদের জন্য সুখবর দেওয়া হয়েছে। এখন টিডিএস এর সীমা বৃদ্ধি করা হয়েছে। আগে নির্দিষ্ট পরিমাণ আয়ের ওপরেই কর কাটা হতো, এখন সেই সীমা অনেকটা বাড়ানো হয়েছে। ফলে ব্যাংকে রাখা সঞ্চয়ের ওপর মানুষ কম কর দেবে এবং আরও বেশি টাকা সঞ্চয় করতে পারবে। 6 নম্বর আপডেট যুবকদের দক্ষতা প্রশিক্ষণ। 20 লক্ষ যুবককে বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে। আইটি, ম্যানুফ্যাকচারিং, স্বাস্থ্যসেবা, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে এই প্রশিক্ষণ চালু হবে। এতে শিক্ষিত কিন্তু বেকার যুবকদের কর্মসংস্থান পেতে সুবিধা হবে। স্কিল ইন্ডিয়া মিশনের একটি অংশ হিসেবে এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ভারতকে একটি দক্ষ কর্মশক্তির দেশ হিসেবে গড়ে তুলছে। 7 নম্বর যে ধাপ বা আপডেট বা সুবিধা বেরিয়ে এসেছে সেটি হচ্ছে ইন্টার্নশিপ প্রজেক্ট, যেখানে বলা হয়েছে 1 কোটি যুবক যুবতী ইন্টার্নশিপ করার সুযোগ পাবে, যা চাকরির আগে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সাহায্য করবে। সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই এই ইন্টার্নশিপের সুযোগ থাকছে। প্রত্যেক ইন্টার্নকে নির্দিষ্ট স্টাইপেন্ড দেওয়া হবে। 8 নম্বর যে আপডেট বা সুবিধা বেরিয়ে এসেছে সেখানে বলা হচ্ছে স্বাস্থ্য বীমা পরিকল্পনা নিয়ে, যেখানে বলা হয়েছে 10 কোটি পরিবার, গরিব পরিবার এবং স্বাস্থ্যকর্মীদের জন্য 50 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা সুবিধা দেওয়া হবে মোদী সরকারের পক্ষ থেকে। এতে বড় কোনো চিকিৎসা ব্যয়ের সময় আর্থিক সংকটে পড়ার আশঙ্কা কমবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতিটি পরিবারে একটি স্বাস্থ্য বীমা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে উন্নয়নশীল দেশে। তারপরের অর্থাৎ 9 নম্বর আপডেটে বলা হচ্ছে উজ্জ্বলা যোজনার সম্প্রসারণ। উজ্জ্বলা যোজনার আওতায় আরও বেশি দরিদ্র পরিবারকে বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়া হবে। এর ফলে গ্রামের মহিলাদের জীবন অনেকটাই সহজ হবে এবং স্বাস্থ্য ঝুঁকিও কমবে। 10 নম্বর আপডেটে বলা হয়েছে গ্যাস সহায়ক ঋণ 100 কোটি টাকার একটি গ্যারান্টি মুক্ত
ঋণের ব্যবস্থা করা হয়েছে। ছোট ব্যবসায়ী, গ্যাস সংগ্রহযোগিতা এবং উদ্যোক্তরা সহজ শর্তে ঋণ পাবেন। সুতরাং বুঝতে পারলেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় 80 কোটি মানুষ প্রতি মাসে 5 কেজি গম বা চাল, 1 কেজি ডাল পাবেন। প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পে 1 কোটি পরিবার 300 ইউনিট বিনামূল্যে সৌর বিদ্যুৎ পাবে, যা বছরে 18,000 টাকা সাশ্রয় করবে। ইউনিফাইড পেনশন স্কিম কেন্দ্রীয় কর্মচারীদের জন্য ন্যূনতম 10,000 টাকা পেনশন নিশ্চিত করবে। জিএসটি ছাড়ে দুধ, ফল, ওষুধে 0% কর। টিডিএস সীমা বৃদ্ধি পেয়েছে। 20 লক্ষ যুবকের জন্য বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণ। 1 কোটি যুবকের জন্য ইন্টার্নশিপ প্রকল্প চালু হবে। এমএসএমইদের জন্য 100 কোটি টাকার গ্যারান্টি মুক্ত ঋণ। স্বাস্থ্যকর্মীদের 50 লক্ষ টাকার বীমা। উজ্জ্বলা যোজনার বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়া হবে। এই প্রকল্পগুলি দেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো বন্ধুরা, সরকারের এই 10টি উদ্যোগ শুধুমাত্র দরিদ্রদের জীবনমান উন্নয়ন নয়, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের দিকেও এগিয়ে নিয়ে যাবে। তবে একমাত্র সময়ই বলবে এই প্রকল্পগুলি বাস্তবায়নের দক্ষতা কেমন হবে। আপনাদের কি মনে হয় এই পরিকল্পনাগুলি কতটা সফল হবে? অবশ্যই কমেন্ট করে জানান। বিশ্লেষকরা মনে করেন এটি দরিদ্রদের জীবনমান উন্নত করার পাশাপাশি যুবকদের কর্মসংস্থান বাড়াবে। তবে বাস্তবায়নের সফলতা নির্ভর করবে সঠিক পরিকল্পনা এবং স্বচ্ছতার উপর। সরকারের এই উদ্যোগ জনগণের মধ্যে আশা জাগিয়েছে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আরও এমনই তথ্যভিত্তিক আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।